একদম কাজের লোকের মতো করে খাটাচ্ছে আমার। এরকম পাহাড় সমান বাসন আমাকে 3 বেলা মাজতে হচ্ছে। আপনাদেরও কি এরকম পাহাড় সমান বাসন হয়, নাকি বাসন মাজার জন্য কাজের লোক আছে, নাকি নিজেরাই মাজেন, কোনটা আমাকে একটু জানাবেন। আমার সংসারের কাজ আমি করব না তো কি অন্য লোকে এসে করে দেবে? তাতে যদি কেউ মনে করে আমি বাড়ির চাকরানি হয়ে গেছি, শ্বশুর বাড়ির লোক আমাকে দিনরাত খাটাচ্ছে, তাদের সাথে আমি তর্কও করতে চাই না বা তাদেরকে কিছু বোঝাতেও চাই না। বাসন মাজা থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে শুধু কাজ নয়, এটা আপনার পরিবারের প্রতি যত্নের একটা অংশ। আর একটা জ্ঞানের কথা বলে দিই, পরিবারকে সুস্থ রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক জরুরি। বিয়ের পর এই কয় বছরের মধ্যেই কেমন যেন পাল্টে গেছি। মাঝে মাঝে মনে হয় অভ্যাসগুলো যেন কেমন একটা আমার মায়ের সাথে মিলে যায়। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি ঘর বাড়ি আর এই এঁঠো বাসন পাত্র যতক্ষণ না মাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে, অঞ্জালা হয়, কোনো রকম শান্তি আসে না। তোমাদেরও কি এরকম ফিল হয় জানিও তো। আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, সে অসুস্থ বলে 2 দিন কাজে আসছে। সে যখন কাজে আসে তখনও কিন্তু আমি চেষ্টা করি কিছু বাসনের চাপ তাকে কমিয়ে দেওয়ার। যখন এঁঠো বাসনের পরিমাণ অনেক বেশি হয় আমি কিন্তু সব বাসন মাসিকে মাজতে দিই। কিছু বাসন আমি মেজে ওনাকে বাসনের পরিমাণ অনেক হালকা করে দিই। বর্তমানে বাসন মাজা থেকে শুরু করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ফেসবুকেও কিন্তু খুব ট্রেন্ডিং, এটা কি তোমরা জানো? ট্রাই করে দেখতে পারো কিন্তু এইসব কাজকর্ম করে। যাদের কাছে ঘরের কাজকর্ম বিরক্তিকর, বিশেষ করে বাসন মাজতে পছন্দ করে না, আমার ভিডিওটা ধাক্কা মেরে তাদের কাছে পাঠিয়ে দাও তো। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।